আমি আমার পরিবারের জন্য ঈদে যে ফিরনি রান্না করেছিলাম সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমরা সবাই কিন্তু চাই যে ঈদের দিন যেন ফিরনি অবশ্যই থাকে এবং সেটা যেন অনেক বেশি স্পেশাল হয়। সচরাচর আমরা যেভাবে ফিরনি রান্না করি তার চাইতে এটা অনেক বেশি মজার করে তৈরি করার চেষ্টা করি। তো এর জন্য লাগবে তরল দুধ। আমি এখানে 4.5 লিটার দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে 4 লিটার বা তার থেকে একটু কম হবে রয়েছে। আর এটার জন্য পোলার চাল লাগবে আপনার 3/4 কাপ, অর্থাৎ 1 কাপের একটু কম। প্রথমে হাফ কাপ দিলাম, এরপর হাফ কাপের হাফ অর্থাৎ 1/4 কাপ দিয়েছি। পোলার চাল দিয়ে ফিরনি রান্না করলে খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। বাট অনেকে এটা বাসমতি রাইস দিয়েও করেন বা অন্য আলো চাল যেটাকে বলে, আতপ চাল যেটাকে বলে সেটা দিয়েও করেন। পোলার চালটাকেও কিন্তু আতপ চাল বলে, বাট পোলার চাল আতপ চালের মধ্যে তফাৎ হচ্ছে ভাতের চালেরও কিন্তু আতপ চাল হয়, সেটা দিয়ে অনেকে রান্না করেন। তো আমি এটা খুব ভালোভাবে ওয়াশ করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে নেবেন আর দেওয়ার সাথে সাথে এটাকে মিক্স করবেন, তা না হলে একটু অপেক্ষা করে দেখা যায় নিচে চাল গিয়ে দলা পেকে যায়, সেটা ভাঙতে আবার প্রবলেম হয়ে যায়, ওটা দলা পেকেই থাকে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি 3 টুকরা, তেজপাতা 2টি, সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচ। আমি এখানে সাদা এলাচ নিয়েছি 4 থেকে 5টির মতো। এভাবে ফাটিয়ে দিবেন, এতে করে সুঘ্রাণ দ্রুত বেরিয়ে আসে, তা না হলে কিন্তু মশলা থেকে ঘ্রাণ বের হয়ে আসতে পারে না। তাই এভাবে ফাটিয়ে দিবেন অথবা থেতো করে দিবেন। আর 2টো কালো এলাচ নিয়েছি। এই কালো এলাচ দেওয়ার জন্য ফিরনির স্বাদ পুরোই ডিফারেন্ট হয়। আমি আমার মাকে দেখতাম সবসময় ফিরনিতে কালো এলাচ দিতেন, তাই সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার মার ফিরনির স্বাদটা একদম ডিফারেন্ট, আমার ফিরনির টেস্টটা একটু ডিফারেন্ট। তো ভাবলাম ঈদে আমি আমার মার রেসিপিটা ফলো করি। রেসিপি তো প্রায় সেম, শুধু মশলার মধ্যে একটু তফাৎ, মানে কালো এলাচ দেওয়ার জন্য ওনার ফিরনির স্বাদটা একটু ডিফারেন্ট হয়। তো ভাবলাম ঈদে আমি কালো এলাচ দিয়ে ফিরনিটা রান্না করি। তো দেখলাম স্বাদটা একদম ফাটাফাটি হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো মশলা দেওয়ার পর আপনি ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট রান্না করবেন, তারপর দেখবেন যে মশলার অনেক স্ট্রং সুঘ্রাণ পাবেন। সেই পর্যায়ে আপনি এইটার মধ্যে যে মশলাগুলো থাকবে সবগুলো বেছে তুলে ফেলে ক্লিন করে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম আঁচে রেখে দিব। ধীরে ধীরে চালটা ফুটে উঠবে। যখন পুরোপুরি ফুটে চালগুলো ফেটে যাবে সেই পর্যায়ে এই যে দেখুন রাইস কিন্তু ফুটে উঠেছে, এই পর্যায়ে যদি 2-1টা মশলা থাকে সেগুলো তুলে ফেলবেন। আর যদি না থাকে তাহলে কোনো কথাই নেই, ডাল ঘুটনি দিয়েও আপনি চাইলে ঘেটে নিতে পারেন, আবার চাইলে এরকম হ্যান্ড হুইস্কের সাহায্যেও এভাবে ঘেটে নিতে পারেন। কারণ মশলা থাকা অবস্থায় ঘেটে নেবেন না, তাহলে মশলা কি হবে চালের সাথে মিক্স হয়ে যাবে। যখনই ফিরনিটা খাবেন দাঁতের নিচে মশলা পড়বে তখন কিন্তু টোটালি খেতে খুবই বাজে লাগবে। মানে অনেকে আছে মশলা দাঁতের নিচে পড়লে একদমই খেতে পারে না, মুখ থেকে সব কিছু ফেলে দেয়। সো মশলাগুলো খুব ভালোভাবে বেছে ফেলাটাও কিন্তু জরুরি। আর মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, পুরোটা দিইনি কারণ মিষ্টি করা হবে। আমি 1 কাপের একটু কম দিয়েছি, 3/4 কাপের একটু বেশি হবে হয়তো বা। তো এরকম পরিমাণ দিয়েছি আর কি, এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট। বাট এটা কেউ চাইলে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন, কারণ সবার মিষ্টি খাওয়ার ধরন একরকম না। কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ হালকা, কেউ স্বাভাবিক, এটা যে যা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ উঁচু করে, অর্থাৎ 3/4 কাপের মতো বা 1 কাপের একটু কম। এরপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়েছি, কেউ চাইলে চীনাবাদাম ভেজে এখানে অ্যাড করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম স্পেশাল আর শাহি ফিরনে। দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে না যে আছে এভাবে বানিয়ে খাই? আসলেও খুব মজার ছিল। আমার কাছে মনে হয়েছে একে তো কালো এলাচ, তার উপরে এই হাঁড়িতে রান্না করার জন্য হয়তো বা টেস্টটা পুরো ডিফারেন্ট ছিল। আর খুবই মজার ছিল। এটা এমন হয়েছে যে রান্না করার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে বের করেছি খাওয়ার জন্য, বাস তখনই শেষ। মানে এত বেশি ফিরনি রান্না করার পরও সেটা রাখা পসিবল হয়নি যে 2-1 দিন যে রেখে খাবো এরকম না। আসলে বেশি মজার খাবারগুলো রান্না করলে কিন্তু সাথে সাথে শেষ হয়ে যায়। তো এটাই স্বাভাবিক। ঈদে ঝাল মাংস খাওয়ার পর যদি আপনার ডেজার্ট আইটেম খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনি এটা রান্না করে খেতে পারেন। কারণ এটা এমন একটি ডেজার্ট আইটেম যেটা তৈরি করার জন্য আপনাকে বাজারে গিয়ে আলাদাভাবে অনেক কিছু কিনে আনতে হবে না, জাস্ট দুধ চিনি থাকলেই হয়। আমি যে এক্সট্রা উপকরণগুলো অ্যাড করেছি এগুলো যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই, সবাই সচরাচর এটা রান্না করা জানেন যে কীভাবে রান্না করতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা রান্নার সময় যখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটু কেওড়া জল দিয়েছিলাম। এটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারবেন, আবার কেউ চাইলে এটা দিতে পারেন, এটার জন্য কিন্তু স্বাদটা ভালো আসে।
সো আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।